নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের দেখাতে নিয়ে যাব আমাদের মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা। বিকেল বিকেল আমি আর পুটু বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কলেজ মাঠের সামনের রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাকি বন্ধুদেরকে বলেছি ওদের সাথে 7টা সাড়ে 7টা নাগাদ এলআইসির মোড়ে মিট করব। সকাল থেকেই কিন্তু দমকে দমকে বৃষ্টি আসছে, এখনও পর্যন্ত রাস্তাঘাট সব ভিজে। এখন একটু থেমেছে, আকাশে মেঘ এখনও ভালো মতোই রয়েছে। আমরা এদিক দিয়ে যাচ্ছি, কিন্তু ছোট বাজার বা স্কুল বাজারের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তাই আমরা ধরেছি বড় বাজারের রাস্তা। আজকে বৃহস্পতিবার, বড় বাজার বন্ধ, তাই জন্য এত ফাঁকা। যেতে যেতেই আমরা দেখতে পেয়ে গেলাম দত্তবাড়ির রথ। এখনও সাজানো হচ্ছে, এটিও খানিকক্ষণ পরে টানা হবে। আর এরপরে আমরা এসে পৌঁছলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের পিছনের দিকে গাড়িটাকে কোনো রকম পার্কিং করে দৌড়তে দৌড়তে ভিড় ঠেলে সামনের দিকে এসে পৌঁছলাম। আর এখানে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। নাট মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে নন্দী ঘোষ, এবং তাতে প্রভু জগন্নাথ দেব কিন্তু উঠে পড়েছেন, একদম মাসির বাড়ি যাওয়ার জন্য রেডি। চারপাশে ভিড়ে ভিড়াক্কার, যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। এই বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করেও কিন্তু বহু মানুষ এসেছেন কাতারে কাতারে যোগ দিতে। আজকে ভগবান নেমে এসেছেন রাস্তায় আমাদের জন্যই তো, আমরা না আসলে কি করে হবে। এই যে একজন এসেছেন তার গোপালকে নিয়ে দর্শন করাতে। কৃষ্ণ দেখছেন, কৃষ্ণের আরেকটি মূর্তি। আকাশে বেশ সুন্দর মেঘ রয়েছে, খানিকক্ষণ পরেই হয়তো আরেকটু এক দফা বৃষ্টি এসে যাবে। সেই জন্য আমাদেরকে খুঁজে নিতে হবে একটা নিরাপদ আশ্রয়, যাতে আমরা পুরো প্রোগ্রামটা তুলতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। দেখুন চারপাশে শুধু মানুষ আর মানুষ, একদম জনস্রোত। সেই জন্য এই রথগুলি ঠেলেই ভিড় করে আমরা একটু এগিয়ে যাব, যাতে একটুখানি ভালো জায়গা পাওয়া যায়। এবছর সরকারি সহায়তা পাওয়া গেছে বলে আরও সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। এমনিতেই ভালোভাবে সাজানো হয়। আর এটি জগন্নাথ মন্দির সংস্কার কমিটির অফিস। এখানেও আজকে ভিআইপিদের একদম লাইন পড়ে গেছে। এখানে উপস্থিত হয়েছেন রথযাত্রা উপলক্ষে জেলাশাসক এবং পুলিশ সুপার, তার সাথে বিভিন্ন মন্দিরের যে প্রধানরা রয়েছেন তারা, আমাদের রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং অন্যান্যরাও এসেছেন। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি একজনের বাড়ির চাতালে, তার ঠিক মুখোমুখি রয়েছে আরেকটি ছোট্ট জগন্নাথ মন্দির। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ যখন অধৈর্য হয়ে পড়ছেন, তখন সবার ফার্স্ট ট্যাবলোটি আমাদের দিকে এগিয়ে এলো। মেদিনীপুরের রথযাত্রা কিন্তু বহু প্রাচীন। এই মন্দিরটি প্রায় 170 বছরের পুরনো। তবে জগন্নাথ মন্দির সংস্কার কমিটি অধিগ্রহণ করার পর থেকে তাদের এটি 32তম রথযাত্রা, এবং এখন তো খুব সুন্দর করে বিরাট প্রসেশন করে এই রথযাত্রা উৎসব পালন করা হয়। সবার প্রথমে যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের যে মূর্তিগুলির একটি ছবি রয়েছে, সেটি সবসময় অফিসে বাঁধানো থাকে সেই ছবিটি, এবং তার পরে পরে বিভিন্ন ধরনের প্রসেশন, ব্যান্ড পার্টি, আর তার সাথে সাথে আরও নানান রকমের ট্যাবলো। এইরকম একের পর এক সুসজ্জিত ট্যাবলো এগিয়ে আসছে। তার সাথে কিন্তু রয়েছে কীর্তন। এই ট্যাবলোটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে, অনেক দূর থেকে মানুষ চোখ পড়বে। এই গাড়িটিকে রূপ দেওয়া হয়েছে নহবতের। এখানে অরিজিনাল সানাই বাজাতে বাজাতে যাওয়া হচ্ছে। কি সুন্দর সুন্দর রঙিন ছাতা। এরপর আবার এক দফা ব্যান্ড পার্টি। তারপর দেখা দিলেন ভগবান শ্রী বলদেব। সবার প্রথমে বড় দাদা চলেছেন রাস্তা পরিষ্কার করতে করতে। তার পিছনে আসবেন তার ছোট বোন সুভদ্রা এবং ভাই জগন্নাথ দেব। এই জায়গায় রাস্তা একটু সরু, সেই জন্য ভিড়টা আরও বেশি রকমের, বাড়াবাড়ি রকমের ঠেলাঠেলিটাও হচ্ছে। এরপরে শুরু হলো সুভদ্রা দেবীর
রথের ট্যাবলো। প্রত্যেকটি রথের পিছনে পিছনে একটি করে অ্যাম্বুলেন্সও দেওয়া হয়েছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাকে রেস্কিউ করার জন্য। ব্যান্ড পার্টি কিন্তু প্রচুর নিয়ে আসা হয়েছে, বিভিন্ন সংগঠন যে এখানে আছে তাদেরকেও ডাকা হয়েছে, কলকাতার থেকেও আসে। এখানে একটি খুব সুন্দর জগন্নাথ দেবের কাগজের মণ্ড দিয়ে তৈরি করা হয়েছে মূর্তি, আর ঠিক তার পিছনে পিছনে চলেছেন নৃত্যশিল্পীরা। ওড়িশি নাচ দেখাতে দেখাতে ভগবানকে নৃত্য সেবা দিচ্ছেন। এরপর কোথা থেকে উদয় হলেন একরাশ পরী বা প্রজাপতি যাই বলতে পারেন। তাদেরকে দেখে আমরাও একটু হাসাহাসি করে নিলাম, ভালোই লাগছে বেশ দেখতে। এই বিশাল যে প্রসেশন, এটি সারা শহর পরিক্রমা করে মাসির বাড়ি পৌঁছতে পৌঁছতে কিন্তু রাত 12টা পেরিয়ে যাবে। এরপরে আসছেন দেবী সুভদ্রা। দেবী সুভদ্রার রথটি শুধুমাত্র মহিলারাই টানেন, সেই জন্য এখানে মহিলা পুরুষের খুব কড়া প্রহরা। সুভদ্রা দেবী যাওয়ার পর শুরু হলো জগন্নাথ দেবের প্রসেশন। একের পর এক বিভিন্ন ধরনের ট্যাবলো, বিভিন্ন ধরনের নাচ, সব কিছু চলছে। এই সবটুকু যদি আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই তাহলে তো একদম ভিডিও বিশাল বড় হয়ে যাবে, সেটুকু ধৈর্যও কেউ দেখাতে পারবেন না। সেই জন্য খানিকটা কাটছাট করে আমি দেখাচ্ছি। আর ওই যে আসছেন মহাপ্রভু, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজকে আপামর সমস্ত ধরনের জনসাধারণকে দর্শন দেওয়ার জন্য প্রভু নেমে এসেছেন পথে। জগন্নাথের এই একটি প্রধান বৈশিষ্ট্য যে তিনি সবাইকে আপন করে নেন, যে তাকে চাইবে তিনি তাকেই দর্শন দেবেন। যাদের মন্দিরে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ তারাও কিন্তু এই রথের সময়টাতে শ্রী ভগবানের দর্শন করতে পারেন অনায়াসে। রথ চলে গেল, আর এখানে শূন্য মন্দিরে একলা গরুরের শুরু হলো প্রতীক্ষা, শবরীর প্রতীক্ষা। এখন 8 দিন তাকে একা একা থাকতে হবে শ্রীমন্দিরে। প্রভু আবার 8 দিন পর ফিরে আসবেন। ওই দূরে তিনি চলে যাচ্ছেন। রথ চলে যাওয়ার পর আমরা ঘুরে দেখলাম একটুখানি মেলা। জগন্নাথ মন্দিরের সামনে মেলা বসেছে। এখানে দেখুন সমস্ত লোহার জিনিসপত্র, দা, কুড়ুল, কাটারি এইসব বিক্রি হচ্ছে। আমাদের দাঁতনের এই শিল্পটি খুব বিখ্যাত, সেই শিল্প। আর তার সাথে রয়েছে বাচ্চাদেরকে আকর্ষণ করানোর জন্য যে জিনিসগুলি, ছোটোবেলায় আমরাও আসতাম রথের মেলায়, আর ঝুলন সাজানোর জন্য প্রচুর মাটির পুতুল, প্লাস্টিকের খেলনা কিনে নিয়ে যেতাম। তখন অবশ্য জগন্নাথ মন্দির পর্যন্ত আমাদের আসা হতো না। আর এই যে ছোট্ট ছোট্ট রথগুলি এখনও পর্যন্ত কিন্তু কেনাকাটা চলছে। আজকে অবশ্য মেলা খুব একটা জমেনি, মেলা আগামীকাল থেকে শুরু হবে ভালোভাবে। এখনও পুরোপুরি অন্ধকারও হয়নি, আকাশ এখনও নীল নীল দেখা যাচ্ছে। মেঘ করেছে বলে মনে হচ্ছে খুব অন্ধকার হয়ে গেছে। তবু মানুষজন যতটুকু পারছেন কেনাকাটা করে নিচ্ছেন। এরপর আমরা ধরলাম ফেরার পথ, আবার সেই বড় বাজারের রাস্তা দিয়ে ফিরব। ফেরার পথে আমরা দেখতে পেয়ে গেলাম মল্লিক বাড়ির ঐতিহ্যবাহী রথ। এই মল্লিকরা কিন্তু বহু প্রাচীন জমিদার মেদিনীপুরের, এবং তাদের রথও খুব প্রাচীন। এখানে রয়েছে ওনাদের রাধা মাধবের মন্দির, এখানে দুর্গাপুজোও খুব বড় করে হয়, এবং সেই রাধা মাধবেরই রথ। রথ সাজানো চলছে এখনো পর্যন্ত। রথ টানা শুরু হবে বললেন রাত 8টার সময়। আর এরকম ছোট ছোট অজস্র রথ রাস্তা দিয়ে পথ চলতি মানুষজন একবার করে টেনে নিচ্ছেন। রথের দড়ি, ছোটদের রথ দেখতে দেখতে আমরা ফিরছি। পুটুদের বাড়ির গলিতে ঢোকার আগেই দেখতে পেলাম আরেকটি রথ। সম্ভবত এটি রামগড়ের রাজাদের রথ হবে। ঢাক বাজিয়ে রথ চলেছে। জগন্নাথ মন্দিরের রথের দড়ি এখনও স্পর্শ করতে পারিনি, তাই জন্য এখানে আর সুযোগটা আমি ছাড়তে চাইলাম না। আমিও একটুখানি জগন্নাথের রথের দড়ি টেনে নিলাম।
এরপর পুটুদের ঘরে গিয়ে খানিকক্ষণ খাওয়া দাওয়া বিশ্রাম। আজকের দিনে জিলাপি, সীতাভোগ এই সমস্ত খেয়ে দিয়ে আমি আর নীল 7:30 নয়, প্রায় 8:30 নাগাদ এসে পৌঁছলাম এলআইসির মোড়ে। এখানেই রথগুলি আসবে এবং এখানে হবে ঠাকুরের সন্ধ্যারতি। খানিকক্ষণ বিশ্রাম, তারপরে বাকি বন্ধুরাও একে একে এসে জুটছে। প্রায় 9টার সময় এখানে এসে পৌঁছলো রথের প্রসেশন। ধামসামাদলের তালে তালে নাচতে নাচতে সবাই চলেছেন। এরাও অক্লান্ত পরিশ্রম আজকে করছেন। সারাক্ষণ গোটা শহর এই হেঁটে হেঁটে পরিশ্রান্ত অবস্থায় যাচ্ছেন। ওনারাও খানিকক্ষণ জিরিয়ে নেবেন, টিফিন করে নেবেন, আর সেই ফাঁকে হয়ে যাবে শ্রী ভগবানের সন্ধ্যা আরতি। বলরাম মাত্র এসে পৌঁছলেন। আতশবাজি ফাটিয়ে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। এইভাবে 3টি রথকে পরপর সাজিয়ে এখানে রাখা হয়েছে ক্ষুদিরাম মোড়ে। শ্রী জগন্নাথ, ওই বড় বড় চোখ দুটির উপরেই যা ভরসা। এবং এখানে এখন হবে সন্ধ্যা আরতি। বহু দূর পর্যন্ত তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা তাকে না দেখতে পেলেও চিন্তা নেই, তিনি ঠিক আমাদেরকে লক্ষ্য রাখছেন। শুরু হয়েছে সন্ধ্যা আরতি। এখানে সন্ধ্যা আরতির পর আবার রথ চলে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আশা করছি উল্টো রথ আপনাদেরকে পুরীর রথ দর্শন করাতে পারবো। উল্টো রথে পুরী যাওয়ার কথা আছে, তবে তার আগে অন্যান্য কয়েকটি ভিডিও দিয়ে দেব। সেই গোপীবল্লভপুর গেছিলাম, সেখানের হাটের ভিডিওটিও বাকি রয়েছে আপনাদেরকে দেখাতে। তাছাড়া 2টি রথের মাঝখানে আছে বিপত্তারিণী। মামার বাড়িতে গিয়ে বিপত্তারিণী পুজো কেমন আমাদের গ্রামে হয় সেটিও আশা করছি দেখাতে পারবো। তো এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।